কি গো দীপের মা, কতদিন আর এইভাবে থাকবে বলো তো? তোমার যে কি কষ্ট তা কি আর আমি বুঝি না গো। কিন্তু কি করবে বলো, সবই অদৃষ্টের লিখন। না হলে অমন শক্ত সমর্থ ছেলেটা তোমার দুদিনের জ্বরে সব শেষ। দুঃখ করো না গো, দুঃখ করো না। আগের জন্মের পাপ বুঝলে, পাপ। তা তোমারও হতে পারে, আবার তোমার ছেলের বিধবা বউয়েরও হতে পারে। বিধাতার লিখন কি করে খণ্ডাবে শুনি? আর কিছু বলবে জগার মা? যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে এসো, এবার আমাকে একটু একা থাকতে দাও। বুঝি বুঝি, তোমার দুঃখ আমি বুঝি গো। বিধবা মায়ের একমাত্র ছেলে হারানোর ব্যথা আমি বুঝি। আমার আর কি, তোমার পাপের ফল তো তোমাকেই ভুগতে হবে। তবে দিনকাল ভালো না, ঘরে অল্প বয়সের বিধবা মেয়ে, একটু চোখে চোখে রেখো কিন্তু। তুমি এখন যাও জগার মা, আমার যা করার আমি তা করব। কম বয়সে আমিও বিধবা হয়েছিলাম, কিন্তু সব অসুবিধা নিয়েও ছেলেটাকে মানুষ করেছি। এখন আরো অনেক কাজ বাকি। ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন। ঠিক আছে, নিক। কিরে, আবার এখানে বসে মরা কান্না কাঁদছিস? কেন কাঁদছিস? কেন মায়া বাড়াচ্ছিস? ও কেউ না, কেউ না আমাদের। যা, ওঠ ওঠ এখান থেকে, যা বলছি তাই কর। আমি পারবো না মা, আমি পারবো না। আপনি আমায় মারুন, বকুন, আমি পারবো না। হতচ্ছাড়ি, পারবি না বললেই আমি ছেড়ে দেব তোকে ভেবেছিস? পারতে তোকে হবেই। মনে রাখিস, আমি তোর শাশুড়ি, নিজের মা নই। অত সহজে আমি তোর দুঃখে গলবো না। যা বলছি কর গিয়ে, না হলে চুলের মুঠি ধরে আমি তুলে দেব তোকে এখান থেকে, বুঝেছিস? যা, যা বলছি, যা এখান থেকে। আহারে, মেয়েটার কি দুঃখ! এই তো সবে বিয়ে হলো, আর এর মধ্যেই সব শেষ। সারাটা জীবন নষ্ট। আর শাশুড়িটাও অমনি, এতদিন হয়ে গেল কিন্তু দেমাগ যেন যায় না। আগে তো ছেলে ছাড়া দুনিয়ায় আর কাউকেই চিনতো না, আর এখনো তেমনি। কাল গেলাম দুটো দুঃখের কথা বলতে, একটু সান্ত্বনা দিতে, আর আমাকে কি অপমানটাই না করলো। ও মা, তাই নাকি দিদি? কথায় বলে না, লোকের ভালো করতে গেলেও বিপদ। তবে দীপ ছেলেটা বড্ড ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, তারপর নিজের চেষ্টাতে চাকরিও পেয়েছিল ভালো। তবে দীপের মারও অবদান কম ছিল না। রাত দিন পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছিল। হ্যাঁ, তাই তো অহংকারে মাটিতে পা পড়তো না। দজ্জাল মহিলা একটা। ভালো মুখে দুটো সুখ দুঃখের কথা বলতে গেলাম, আহারে বেচারি বউটার কষ্ট চোখে দেখা যায় না তো। কি আর করবে দিদি, কপালের দোষ। এখন সারা জীবন সংসারের ঘানি টানবে আর শাশুড়ির মুখ ঝামটা খাবে। খুব হাসছো বলো আমাকে দেখে। কেন, কেন চলে গেলে? কি অপরাধ করেছিলাম আমি? বলো, চুপ করে থেকো না, বলো। সেদিন তো বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাও চলে গেলে। তাহলে কেন বলেছিলে? মজা মজা করেছিলে আমার সাথে। আমি পারছি না, কিছুতেই পারছি না। মা যা বলছেন আমার পক্ষে সম্ভব নয়। মা কিছুতেই বুঝছেন না। পারবো না, আমি পারবো না। আমি হেরে গিয়েছি। আমি চলে যাব, তোমার কাছেই চলে যাব। তুমি যতই হাসো, আমি পারবো না। তোমার কাছেই যাব, ঠিক যাব। কি রে, এখানে বসে আছিস কেন মরার মতো? যা যা, ঘরে যা। যা বলছি মন দিয়ে কর গিয়ে। ভালো মুখে বলছি যা। সাত সকালে মুখ ঝামটা না শুনলে কি ভালো লাগছে না তোর?
যা ঘরে যা তাড়াতাড়ি, আমি বাজার থেকে ফিরে খাবারের ব্যবস্থা করছি। আপনাকে দেখে খুব খারাপ লাগে আমার। বাপ মরা ছেলেটাকে কত কষ্ট করে বড় করলেন, কিন্তু বিধাতার কি পরিহাস। আহা, দীপটা বড্ড ভালো ছিল পড়াশুনোতে। কতদিন এসে এখানে বসে পড়াশুনো করেছে, সব বই কিনতে পারবে না বলে। কি থেকে যে কি হয়ে গেল। সত্যি আপনিও অনেক বদলে গিয়েছেন। শোকে দুঃখে মনটা পাথর হয়ে গিয়েছে। যা যা বললাম জিনিসগুলো দিয়ে দিন, আমার তাড়া আছে। কি রে হতভাগী, আবার এখানে ঢং করছিস? কে বলেছে তোকে রান্নাঘরে ঢুকতে? বল, কেন ঢুকেছিলিস? আপনার দেরি হচ্ছিল তাই। তাই? তাই কি শুনি? তোকে যা বলে গিয়েছি তাই কর, অন্যথা হলে দেখবি আমি কি করি। বাজার থেকে সব নিয়ে এসেছি আমি। যা 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 এখান থেকে, আমি সব করছি। না মা, আমি পারবো না। আমার কিছু ভালো লাগে না, আমি কিছুতেই পারবো না। পারবি না বললেই হলো? এটা তোর শ্বশুর বাড়ি, মামার বাড়ি না, এটা মনে রাখিস। আমি তোর শাশুড়ি, যা বলবো তাই তোকে করতে হবে, বুঝেছিস? ওই মরা কান্নায় আমি ভুলছি না, এটা মনে রাখিস। যা যা বলছি কর গিয়ে, রান্না হলে আমি খেতে ডাকবো। তুই আবার চা করতে গেলি কেন রে? কাজের কাজে মন নেই, শুধু অকাজ। আচ্ছা বস আমার পাশে, বস। কিছু বলবি? বল তাহলে। আমার খুব ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তোর এসব বাহানা আমার খুব জানা আছে। দেখি তুই কি করে ঘুমোস। চোখে রেড়ির তেল ডলে দেব, তারপরে দেখবি। ঘুমের কথা মনেও আনবি না যেন। ঘরে যা, আমিও দেখছি তুই কি করে ঘুমোস। কি হবে মা এসব করে? আমি পারবো না, পারবো না মা। তার থেকে বলুন আমি রান্না করে দিই, আপনাকে সেবা করি। না, আমার এসবের প্রয়োজন নেই। আমি যা চাই তা তো তোকে বহুবার বলেছি, তোকে পারতেই হবে। তুই ঘরে যা, আমি একটু পরে আসছি। হতচ্ছাড়ি, আবার অন্যমনস্ক। এইভাবে পড়াশোনা হবে? কাল বাদে পরশু ফাইনাল পরীক্ষা, ভালো ফল যে তোকে করতেই হবে। পরপর আমিও থাকবো জেগে। আপনি এত চেষ্টা করছেন, কিন্তু আমি তো পারবো না মা। আপনার ছেলেকে ছাড়া আমার অন্তরে বাইরে আর যে কেউ নেই। আপনি আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন। আমার ছেলের ব্যথা আমি ভোগ করব, তুই ওকে ভুলে যা, ভুলে যা। নিজের জন্য ভাব। আমি আর কতদিন? তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। যেমন বাপ মরা ছেলেটাকে দাঁড় করিয়েছিলাম, তেমনি তোকেও নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত আমার যে মুক্তি নেই। মা, মা নই, শাশুড়ি মা তোর। তুই শুধু পড়াশোনা কর তো দেখি মন দিয়ে, বাকি সব আমি সামলাবো। তারপর আমার মুক্তি। আমি তখন মন খুলে কাঁদবো আমার ছেলের জন্য, তোর থেকেও বেশি কাঁদবো, দেখিস তখন। আশ্চর্য কাণ্ড বাপু, জগতে কি না হয়। কি ঘোর কথা কইছো দিদি? গ্রামে বুঝি কোনো নতুন খবর আছে নাকি? তাই তো বলি, এ জীবনে আর কতই কি দেখবো। আহা, বলেই ফেলো না কেন? কি আবার রঙ্গ ঘটলো শুনি? আরে ওই আমাদের দ্বীপের মা আছে না, হ্যাঁ হ্যাঁ, তার আবার কি হলো? তার কেন হবে?
হয়েছে তার ছেলের বিধবার। ও মা, সেই অভাগীর আবার কি হলো? শাশুড়ির যাতনায় মরলো বুঝি? মরলে তো বেঁচেই যেত গো। সে অভাগী নাকি এবার কোন এক বড় পরীক্ষায় প্রথম হয়েছে। বোঝো কি কাণ্ড। ও মা, তাই নাকি? সে তো সুখেই আকুল ছিল, বলি পড়াশোনা করলো কখন? আমিও তো কথাটা শোনার পর থেকে ভেবেই পাচ্ছি না। আর দীপের মাটা নিশ্চয়ই জাদু টাদু জানে, জানো। ছেলেটাও পড়াশোনায় কত ভালো ছিল, আর এখন ছেলের বিধবা বউটাও পরে দেখবো এখানে ভিডিও হয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে ভালোই হলো দিদি, আমাদের এই গ্রামে মেয়েদের তো বাপ মারা বেশি দূর পড়াতেই চায় না। এবারে যদি অবস্থার পরিবর্তন হয়। তা বলি, পড়াশোনা করে হবে কি শুনি? এই পুকুর ঘাটে বসে তো বাসনই মাজতে হবে। আর পরনিন্দা পরচর্চা সেটা বলো, যাই বলো দিদি, মারা পড়াশুনো জানলে ছেলে মেয়েদেরও ভালো মানুষ গড়ে তোলা যায়। দেখছো না দীপের মাকে? হবে হয়তো। দীপের মায়ের কাছে আজ সত্যিই আমি হেরে গিয়েছি। এই নে, পায়েস করেছি তোর জন্য। আবার বসে বসে কাঁদছিস? আজ আপনি খুশি তো মা? আমাকে একটু কাঁদতে দিন। আবার মা? বলছি না আমি তোর মা নই, আমি শাশুড়ি মা। হ্যাঁ, আমি খুব খুশি, কিন্তু এই তো সবে শুরু। আমার দুটো কাজ আরো বাকি আছে। আমি আর কিছু পারবো না মা, আমাকে এবার ছেড়ে দিন। মা হলে তোর দুঃখে গলে গিয়ে ছেড়ে দিতাম, কিন্তু শাশুড়ি মা অত সহজে গলে না। মায়া কান্নায় লাভ নেই। কাল থেকে যা বলছি তাই কর। আমি সব ফর্ম এনে রেখেছি, ফর্মগুলোকে ঠিকঠাক ভরে দিস। আমি কাল ডাকঘরে জমা দিয়ে আসবো। এই হতচ্ছাড়ি, দেখ এদিকে একবার। এটা কি মা? রসগোল্লা রে, রসগোল্লা। আয়, দুজনে মিলে খাই। কেন মা? কেন মানে পরে বলবো, আগে তো খা। আহা, আস্তে আস্তে, আরে বিষম লেগে যাবে তো। আপনিও খান মা, আমি খাইয়ে দিচ্ছি। অত আদিক্ষেতা করিস নে। মায়ার বাঁধন অতি বিষম। মায়ায় পড়লে আমার কোনো কাজ সমাপ্ত হবে না। কি যে বলেন মা, আমি আপনার কথা সব বুঝতেও পারি না, আর আপনাকেও বুঝতে পারি না। সে পারবি কি করে? আমি যে তোর শাশুড়ি মা, নিজের মা তো নই তোর। আচ্ছা দেখ, এটা কি? কি এটা মা? চাকরির ফর্ম ভরেছিলি মনে নেই? দেখ, এটা সরকারি নিয়োগপত্র। তুই পেরেছিস, আমি যা চেয়েছিলাম আজ তুই পেরেছিস। ধর ধর, এটা ধর। না মা, আমি চাকরি করতে পারবো না মা। আমি আমার এই ঘর ছাড়া কোথাও বের হব না। এই ঘরময় ওর স্মৃতি। এই বৃত্তের বাইরে আমাকে বেরোতে বলবেন না মা। আমাকে দয়া করুন মা, আমাকে দয়া করুন। কি গো, দেখছো তোমার মায়ের কাণ্ড? তুমি কিচ্ছুটি বলবে না? আমি চাই না, আমি চাই না তোমাকে ছেড়ে বাইরের দুনিয়ায় বেরোতে। আমাকে এখানে তোমার সঙ্গে একা থাকতে দিচ্ছে না। আমি পারবো না, আমি পারবো না। বস মা, বস। বুঝেছি, খুব ধকল যাচ্ছে তোর। সবে তো 6 মাস হলো চাকরির। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আর কিছুই হবে না মা। সারাদিন রাজ্যের লোকজনের মধ্যে থাকলেও মনের দিক থেকে তো আমি একা, বড়ই একা। শুধুমাত্র ওর সামনে বসে থাকতে পারলেই আমার শান্তি। নে, এই ঘোলটা খেয়ে নে, তারপরে 4টি খেয়ে নে। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা, বলুন না। না না, এখন না, আগে খাওয়া দাওয়া করে নে, তারপর বলছি।
আজ একটা কথা বলবো মা, কিন্তু না বলতে পারবি না আগেই বলে দিলুম। আমি না বললে কবে আপনি শুনেছেন বলুন তো? তাতে কি তোর খারাপ হয়েছে? না, হয়নি, তবে সব কথা শুনতে ভালোও লাগেনি। তোর ভালো লাগবে সেরকম কথা তো আমি বলতে চাইনি কখনো। তোর যাতে ভালো হয় তাই চেয়েছি আমি, আর সেটা মা হিসেবে নয়, শাশুড়ি মা হিসাবে। তাই স্নেহ, মায়া, মোহ এই সবের ধার ধারিনি আমি। তোকে নিজের পায়ে দাঁড় করানো আর তোর অন্ধকারময় জীবন আবার আলোতে ফিরিয়ে আনাই আমার কাজ। তারপর আমার মুক্তি। কি চাইছেন বলুন তো মা? দেখ, আমিও তোর মতো, আমিও অনেক কম বয়সেই বিধবা। আমি জানি একা থাকার দুঃখ, কষ্ট আর নিরাপত্তাহীনতা। ছেলেটা ছিল বলে হয়তো আমার জীবন কেটে গেছে, কিন্তু তোর তোর কি হবে ভাবতেই আমার রক্ত হিম হয়ে যায়। কেন মা, আপনি তো আছেন, ও আছে। ওরে হতভাগী, আমি আর কতদিন? আর ও, সে যদি দেখার মতো হতো তাহলে কি তোকে ছেড়ে চলে যেত? যে যায় সে আর ফিরে আসে না, শুধু স্মৃতি থেকে যায়, শুধু ব্যথা বেদনা দিয়ে যায়। ভুলে যা ওকে, কি বলছেন মা আপনি? ভুলে যা ওকে, ভুলে যা। আমি ওর মা হয়ে বলছি, ভুলে যা। না মা, কি বলছেন আপনি? আমার উপর এমন অন্যায় বিচার করবেন না মা, আমি পারবো না। আমি তোর জীবনের সাথে ন্যায় করতে যাচ্ছি মা। কি করতে যাচ্ছেন আপনি? তাড়িয়ে দেবেন আমাকে মা? পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ তাই, আর সেটা পারতে আমাকে হবেই। দেখো দেখো, শুনছো তুমি? মা কি বলছেন? তুমি বলো, কিছু বলো। আমি সারা জীবন দাসীবাদী হয়ে এই ঘরের কোনায় পড়ে থাকবো। তুমি বলো, বলো না কিছু মাকে। শোন, তোর আবার বিয়ে দেবো আমি। না না, কি বলছেন আপনি? ছেলে আমি মোটামুটি ঠিক করেছি, ভালো ভদ্র ছেলে, তুই সুখী হবি। না না, এ হতে পারে না। আমি আপনার সব কথা শুনেছি, আর শুনবো না। তুই শুনবি না আমার কথা? শাশুড়ি মা তোর আমি। না মা, শুনবো না, কিছুতেই শুনবো না। আমি গলায় দড়ি দেব, আত্মহত্যা করব, কিন্তু আপনার কথা শুনবো না। আমি আসছি তোমার কাছে, আজ রাত্রেই আসছি। কি রে, বর পছন্দ হয়েছে তো? পরে আবার বলিস না শাশুড়ি মা শত্রুতা করে পচা বর গোছিয়ে দিয়েছে। আমাদের আশীর্বাদ করুন মা। দু হাত ভরে আশীর্বাদ করি মা, দুজনেই খুব সুখী হও। আপনার সব কথা আমি এতদিন ধরে শুনেছি, এবারে আমি একটা কথা বলি মা, আপনাকে শুনতেই হবে। আচ্ছা বল, কি কথা? আজ থেকে আর কখনো নিজেকে আমার শাশুড়ি মা বলবেন না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আপনাকেই মা বলে জানতাম, আর ভবিষ্যতে মা বলেই জানতে চাই। মা, আমার মা। আয় মা আয়, আমার বুকে আয়। আজ শাশুড়ি হিসেবে আমার সব কাজ শেষ, আমি শুধু তোর মা আজ থেকে। আমাকে ক্ষমা কর বাবা, ক্ষমা কর, আমার কাজ শেষ।